এই হলো বাংলা সিনেমা তৈরির কারখানা এফডিসি ঢোকার প্রবেশ গেট। ছবি তুমি করবো মিয়া, এই ধরনের বাইক চাই আমি, বুঝছো? কালকে সকালে আসছে এর থেকে আরো ভালো শট বানাবো। ওকে, এই হিরোইন আসো। আজকে পেছান এফডিসি সব জায়গায় শুটিং হইতেছে, চল তো আর অন্য জায়গায় যাবি। এই নাচটাই তো ঠিক মতো করতে পারছিস না, আমার নায়িকা হওয়ার শখ। সরি ওস্তাদ, ভুল হয়ে গেছে। এই নাচটাই ভালো মতো কর, তাহলে জীবনে কিছু করে খেতে পারবি, ঠিক আছে? আপনি আমাকে এইভাবে বললেন ওস্তাদ। শোন, নায়িকা হওয়া অত মুখের কথা না। নায়িকা হতে গেলে অনেক ধৈর্য লাগে, অনেক সাহস লাগে, আর নায়িকা হতে গেলে অনেক সাধনা লাগে। এই সবগুলো যার মধ্যে থাকবে এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আচ্ছা কথা কম, কাজ শুরু কর। এই চলো সবাই, আবার মন খারাপের কিছু নেই, চল শুরু করি। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 যাবা একসাথে। 1 2 3 4 1 2 3 4 5 6 7 ডান দিকে যাবো আমরা। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 সার্কেল 1 2
3 4 5 6 7 8 ওকে আবার যাই এই ধরেন ল মেয়েরা চিতর পিঠা বানাইয়া বিক্রি করছে সেই চিতর পিঠা খাওয়ার জন্য এত বড় লাইন ঢাকা শহরের নয় আমদানি বুঝি ও এই কথা ওর নাম হলো সুন্দরী দেখতেও কিন্তু সুন্দরী তাই না তা ঠিক সুন্দরী হাতের শীতের পিঠা খাওয়ার লাইগা ভোর দেইগা লাইন ধরে ইট পয়সা বিক্রি হয় তাই জাদু আছে জাদু না মধু আছে মধু আছে তাইলে আমিও দাঁড়িয়ে যাই আরে দাঁড়াবেন কি বড় ভাই দাঁড়ান আরে সুন্দরী মোল্লাইগা জব বার করে দুটো পিঠা বানাতো আবে বরিশাল্লা এখানে পোস্ট করে না খাড়ায় থেকে লাইনে যা খাড়া কি মুই লাইনে খাড়ামো এই রাজা লাইনে খাড়াইবো যা কইছি তাড়াতাড়ি করো মনো সোর আমার লগে না রংবাজি চলবো না বুঝছস এই সুন্দরীর লগে রংবাজি করে লাভ নাই সবাই যদি লাইনে খাড়াবার পারে তোর খাড়াতে সমস্যা কি হ্যাঁ এই মোর লগে ফুসফাস করে লাভ নাই মনো যা কইছি করো তাড়াতাড়ি আপনি হালাকো আমার চিনো আমি লগে খাস দেখাইয়া মাইয়া আমার বাপ দাদা 14 বছরই ঢাকাইয়া শুনছি আমার বাপ দাদা নাকি অনেক মাইসেরে কাইটা টুকরা 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 করে ওই বুড়িগঙ্গা নদীতে বাঁচাইয়া দিছে আর তুই নয়া নয়া স্টিমারে করে ঢাকা চলে আইছো তুই তো আমার খুব কনফিডেন্ট আহারে মোর মনু কয় কি মুই বলে হপাই স্টিমারের তন সদরঘাট নামছি হ্যাঁ মনু শোনো আমি যদি চাই 2 মিনিটে তোমার এই দোয়ার পাট সব উড়াই দেবো বুঝছো
ও তাই তাই নাকি তোর মতো কত পাগল আইলে গেল আর তুই তো বেটা আমার কাছে নয়া পাগল কি বুঝতেছস শুনছি আইতে চাল যাইতে চাল তার নাম বরিশাল শোন এইসব কথা না আমার সাথে কইয়া লাভ নাই বুঝছস মনু ও তাই না হনমন এই বরিশাল্লা পোলা তোমার দইরে কইতেছে তোমারে মই মোর প্রেমে হালাইমু আর তুমি তখন পিঠা লইয়া মোর পেছে পেছে গড়বা তখন আমি আর পেড়া খামো না এই বরিশাল্লা পোলা এই ডাকা মায়ারে কথা দিল বুঝছো আই শোন বরিশাল্লা পোলা তোর মতো মাস্তান কত আইলো আর গেল আর তুই তুই বেটা কাট ইট ওকে বসো বসো খুব ভালো হয়েছে স্যার আমি কিন্তু ছিলাম আরে হিরো তোমাদের দুজনেরই শট খুব ভালো হয়েছে আচ্ছা শোনো লাঞ্চ ব্রেক হ্যাঁ আধা ঘন্টা লাঞ্চ ব্রেক মামনি যাও হিরো লাঞ্চ করে নাও জাহিদ এই ক্যামেরা অফ রাখো লাঞ্চ ব্রেক আধা ঘন্টা ম্যাডাম চলেন যাও 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 বাচ্চা ভাই খাওয়াই দিতে হ্যাঁ খাওয়াই দে যা এই বত্তর খাবারটা রেডি কর এই ব্যাপারে শোন 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 জি আন্টি বলেন। এই আন্টি কি রে হ্যাঁ আন্টি কি রে ম্যাডাম বলবি ম্যাডাম আমি হলাম তোদের হিরোইনের মা বলেন আন্টি ম্যাডাম। শোন রাতের খাবার এই টিফিন বাটিটা ভরে দিয়ে দিবি আন্টি আজ তো একবেলা শুটিং, রাতের খাবার দিব কোত্থেকে? কোথা থেকে দিবি তোরা জানিস এই টিফিন বাটি ভরে তুই খাবার দিবি আর এখন কি খাবার দিবি নিয়ে আস আন্টি এই নিন খাবার। হ্যাঁ এই খাবার আমি হিরোইনের মা আমার মাইয়া হয়েছে হিরোইন এই যা চাইনিজ নিয়ে আস আমার আর আমার মাইয়ার জন্য হ্যাঁ ম্যাডাম এ কি করলেন? খাবার ফেলে দিলেন? এই বাতের জন্য আমরা ভোর থেকে রাত 12টা পর্যন্ত কাজ করি আর সেই বাতে আপনি ফেলে দিলেন? আমি হলাম হিরোইনের মা আমার এই খাবার পছন্দ হয় নাই তাই আমি খাই নাই আমি ফালাইয়া দিছি যা তো প্রোডিউসার আর ডাইরেক্টরে যাই কর খাবারটা এত চমৎকার মনে হচ্ছে ঘরে বসে খাচ্ছি রাইট আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম শোনো একবার যে এফডিসির ভাত খেয়েছে সে জীবনে এফডিসি ছাড়বে না কেন? কারণ কালা ভুনা ভুনা ডাল আর মাছের ভর্তা ওফ কি টেস্ট রাইট সবজিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে হাই প্রোটেকশন একটু ভাত দাও অল্প খান বেশি খেলে ফাইট করতে পারবেন না শোনো বাঙালিরা দুই জায়গায় কখনো ছাড় দেয় না এক ভাত খেতে গেলে কম খায় না আর দুই চা খেতে গেলে তারা গল্প কখনো থামায় না এতে কাজকর্ম জলে যাক তো যাক নিজে বাঙালি হয়ে বাঙালিকেই ডুবালেন মোটেও না সত্য বলাটাও একটা সততা বাঙালিরা সবাইটা জানে বুঝতে পেরেছো ভাতাল লাগবে নিতে পারেন না তোমার একটা গল্প বলি শোনো এখন কেন শুনতে চাচ্ছ না বলুন শোনো কি হয়েছে একবার এক মামাতো বোনের বিয়েতে গেছে আমি মামাতো বোনের বিয়ে ইনফ্যাক্ট আমি খাবার সার্ভ করছি এক ভদ্র মহিলাকে বললাম আন্টি ভাতার লাগবে সে তো ঠাস করে আমাকে চড় মেরে বসলো আর এত ইম্বারেসিং একটা সিচুয়েশন পুরো গন্ডগোল বিয়ে তো প্রায় ভেঙে যায় কেন আরে ভদ্র মহিলা মনে করেছে আমি তাকে বলেছি ভাতার লাগবে কিনা আপনি না হাসাতেও পারেন এই তো বাংলা একটা প্রবাদ আছে না যত দোষ নন্দ ঘোষ ঠিক বলছেন আরে তো দুলাল স্যার স্যার রাস্তার মধ্যে এরকম ভাত তরকারি পড়ে আছে কেন কে চিটাইছে এগুলো কে ফেলেছে স্যার হিরোইনের মা এই খাবার খাবে না, উনি খাবার ফেলে দিছে, ওনাকে নাকি চাইনিজ থেকে খাবার এনে দিতে হবে। খালাম্মা আপনি চাইনিজ খাবেন ঠিক আছে আপনাকে এনে দেওয়া হবে তাহলে আপনি ভাত এভাবে ফেলে দেবেন নাকি তোমাকে জবাব দিতে হবে নাকি অবশ্যই আমাকে জবাব দিতে হবে কারণ আমি পরিচালক এই
আমার সাথে তুমি এভাবে কথা বলবে না। আমি কিন্তু হিরোইনের মা। আর আমি হিরোইন তৈরি করি। প্রথম যেদিন আমার অফিসে আপনার মেয়েকে নিয়ে গিয়েছিলেন, মনে আছে সেই কথা? মনে করুন তো। স্যার, আপনার সাথে দেখা করতে একটা মেয়ে আসছে, আসতে বলবো? যাও নিয়ে আসো। আসুন, আপনারা ভিতরে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। তো আপনারা তো কি নাম তোমার? তো এখানে কি মানে এখানে কেন আসছেন? স্যার, আমি নায়িকা হইতে চাই। নায়িকা হতে চাও? আর সেজন্য তুমি ফিল্ম অফিসে দেখা করতে আসছো এইভাবে? স্যার, আমি গরিব মানুষ, তাই মনে করে নিন আপনি অরিজিনাল দেখতেছেন। স্যার, আপনি আমার সাজায় গুছাই নিলে তখন পার্থক্যটা বুঝতে পারবেন। কি নয় শুনলে তো ওদের কথা? জি স্যার। তো তুমি নায়িকা হতে চাও কেন? স্যার, আমার স্বপ্ন আমি নায়িকা হব। স্যার, আমি অনেক অফিসে গেছি, কিন্তু কেউ আমার সুযোগ দেয় নাই। আপনার কথা স্যার আমি অনেক শুনছি, এই জন্য আপনার কাছে আসছি স্যার। স্যার, আপনি আমার একটাবার সুযোগ দেন, দেখবেন আমি ঠিকই আপনার কথা রাখতে পারবো। বাবা, আপনি আমার ছেলের মতো। বাপ মরা মেয়ে আমার ছোটকাল থেকে স্বপ্ন দেখছে হিরোইন হবে। একটাবার সুযোগ দেন, দেখবেন অনেক নাম করবে। আপনার হাত ধরে ওর একটু সুযোগ দেন। স্যার, আপনার পায়ে পড়ি স্যার, আমার একটা সুযোগ দেন। মানে হঠাৎ করে তো আর তোমাকে নায়িকা বানিয়ে ফেলতে পারবো না। তবে একটা কাজ করা যেতে পারে, তোমাকে গ্রুমিং করানো যেতে পারে। গ্রুমিং করানোর পরে দেখবো যে তোমাকে দিয়ে হবে কিনা, তারপর তোমাকে নায়িকা বানানো। একটু দয়া করবেন, মেয়েটা অনেক দিন অভাবে পেট ভরে খেতে পারে নাই। নায়িকা হলে অন্তত পক্ষে একটু পেট ভরে আমরা খেতে পারবো। আচ্ছা না, তুমি ওনাদেরকে আমাদের গ্রুমিং এর যে প্লেসটা সেটার অ্যাড্রেসটা দিয়ে দাও। ঠিক আছে। আপনারা ওই অ্যাড্রেস অনুযায়ী আসেন, দেখি আমি কি করতে পারি। না যাও। আপনি তো সেই আপনি এত তাড়াতাড়ি অতীত ভুলে গেলেন। অদ্ভুত চরিত্রের মানুষ আপনি। এক সময় তো দুবেলা ভাতও ঠিক মতো খেতে পারতেন না। হ্যাঁ, দুবেলা ভাতও জুটতো না আপনাদের কপালে। এখন আপনার মেয়ে নায়িকা হয়েছে বলে এখন এইসব খাবার আপনার পছন্দ না, রাস্তার মধ্যে ভাত ছুঁড়ে ফেলে দেবেন। সোনামণি, সোনামণি দেখতো স্যার আমাকে খাবারের খোঁটা দিচ্ছে।